ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে রব্বুল আলামিন বললেন আমি প্যারাগের মতো, পাহাড়কে প্যারাগের মতো বানাইছি। অনেক জায়গায় জলই কয়, এই দেশে কি কয়? প্যারাগ বলে, প্যারাগ বলে না তোমাকে মাফি নেবেন কোন দেশ? আচ্ছা, কোন জায়গায় না? আমি আবার আসবো, ওখানে আবার লোক হয়, কিন্তু অর্থ মাত্র 2 বছরের সঙ্গে তোমার সংসার করে চলে। মা ফিরে 21, আমিও আসবো 21। এইরকম প্লাসে প্লাসে প্লাস, মা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক ঠিক। আব্বা জানলে আমার কথাগুলি কারে শোনাবো? এই কথাগুলি কারে শোনাবো? শয়তান এত দুষ্ট, শয়তান দেখছেন কোনোদিন? দেখেন আজকে শয়তান দেখা যায়। এ কত বড় ইবলিস সে! হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ এত দুষ্ট সে। দেখেন আপনারা যেই এই পর্যন্ত আসছে, হয়তো বিশ্বহুজুর আসা পর্যন্ত ইনশাল্লাহ মাঠ হয়তো ভরে যাবো না। বিশ্বহুজুর আমার মহব্বতের মানুষ, ওনাদের গ্যারামে প্রতি বছর একবার, কমপক্ষে একবার, 2বার 3বারও যাওয়া হয়। এবারও 2বার না 3বার যাওয়া হলো আমার বিশ্বহুজুরের গ্যারামে। আব্বা জানলে আমার কারে শোনাইতাম আমি কথা বলি, কারে শোনানোর জন্য বাবার আমার এত কষ্ট করে দাওয়াত দিয়ে এনেছেন। ঠিক আছে, আব্বা জানলে আমার শয়তান কত বড় দুষ্ট, কত বড় বেয়াদব। আপনারা এই যুবকগুলি, অনেক মুরব্বীগুলি, মধ্যম বয়সের মানুষগুলি, যাদের ব্যাপারে কুরআনুল কারীম, যাদের ব্যাপারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জওয়ান মুবারকে বলেছেন, বলে দুনিয়ার মানুষ তোদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পাশ করাইছি। রব্বুল আলামিন একদিন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতেমা, ইয়া ফাতেমা, হে আমার সন্তান ফাতেমা, আলা তারদিনা, মা তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা কয়, আব্বা কেন গো? কয় আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা কয় কেন সন্তুষ্ট হব? কয় এই মাত্র রব্বুল আলামিন তোমার ব্যাপারে একটা মেসেজ পাঠাইছেন। মেসেজটা হলো আলা তারদিনা ফাতেমারে, যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত, যত মহিলা জান্নাতের রমণী হবে, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারি হইলা তুমি আমার মা ফাতেমা। তবে আর একটু শোনো আব্বা, কি শুনাইবেন? শোনো শোনো শোনো, তোমার বাবার উম্মতের ভিতরে আবু বকর ওমর হবে জান্নাতে মুরব্বিদের সরদার। সুবহানাল্লাহ। আবু বকর ওমর 2 জন হবে মুরব্বিদের সরদার। আর তোমার হাজবেন্ড হাসান হুসাইনের বাবা হবে মধ্যম বয়সে যারা ইন্তেকাল করবে তাদের সরদার। আর তুমি হইবা মহিলাদের সরদার। তোমার সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, এরা হবে ছোট্ট ছোট্ট বাবুদের সরদার। সুবহানাল্লাহ। আম্মা জান কথাটা মনে রাখো। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে, আমার কুরআন একটা মজাবার নতুন করে আমি একটু শোনায়া দেই বিজ্ঞান দিয়া। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কোল মোবারকে নূরের নবীর রূহ মোবারক কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন। ওই আম্মা জান বলেছিলেন, পৃথিবীর মানুষরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল মোবারক হলেন, কিছুক্ষণের জন্য হায়াতুন নবী, জিন্দা নবীর রূহ মোবারক আলাদা হয়েছিল। আজরাইল ঘুরতেছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক কোথায় রাখবেন?
রাখবেন, কোথায় রাখবেন? আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহে গেলেন, মাহফুজে গেলেন, নূরের নবীর মুবারক রাখার মতো কোনো জায়গা পাওয়া গেল না। রাজবাড়ি বারবার বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় হায় আপনার হাবিবের রূহ মুবারক আমি কোন জায়গায় রাখবো? কেন কোনো জায়গা কি তিনি পাও না? আপনার আরশ দেখলাম, আমি মিলাইতে পারলাম না। এই রূহ মুবারক আল্লাহ তোমার আরশে রাখা যাবে না, কুরসিতে গেলাম, কুরসিতে রাখা যাবে না, লৌহ কলমে গেলাম, তাতে দেখানো এই উপযুক্ত জায়গা পাইলাম না। আমার রব্বুল আলামিন আজরাইল, তাইলে কি করতে চাও? আপনি যেটা বলবেন সেইটাই করব। কাইলে যেখান থেকে এনেছে রূহ মুবারক ওই জায়গায় রেখে আসো। সুবহানাল্লাহ। ওই আম্মা জান আয়েশা বললেন, ইন্তেকালের দিনে আমাদের ঘরের অবস্থা, সংসারের অবস্থা এত করুণ ছিল, যদি বাতি জ্বালানোর জন্য আমাদের ঘরের মধ্যে কেরোসিন তেল থাকতো, আমরা ঘরের মধ্যে পানিও ছিল না, চাল ডাল তো দূরের কথা। তোমরা যারা ড্রেস পরা আছো, তোমরা মারবা না, গ্রামে আবার মারামারি লেগে যায়, সামান্য ঘটনা নিয়ে মাইরো না, ওদেরকে এখান থেকে ভাগায়, ওরা শুনবো না কথা। শয়তান হলে ধরছে তো, হ্যাঁ, আপনাদের কাছে চান্স পাচ্ছে না শয়তান, কিন্তু ওদের ভিতরে ঢুকিয়া আমারও যান, সবাই চালাবো না, মারামারি না খালি যায় তোরা, আমার একটা সময় আসবে, তারপর কি আজকে খিচুড়ি বেটা, তবে খিচুড়ির দাও, ঠিক না? আর যদি পারো মাঝখানে একসাথে বসানো যাবো না, আইনা ধইরা এরেস্ট করো, এরেস্ট করে ভিতরে নিয়ে আসো, ভিতরে আইনা মুরব্বীদের পাশাপাশি একজন করে একসাথে বসানো যাবো না, একসাথে বসালে হেন ডিস্টার্ব করবো, কথা ঠিক কিনা? ওরা কথা রাগ হয়ে কি করবেন? ওরা কি ওয়াজ বুঝে? ওয়াজ বুঝলে কি আর ওখানে ছিলেন? কথা বুঝেন না, বোঝে না, যেহেতু ব্যাপুস, এইরকম ব্যাপুস কিছু মানুষ আমাদের দেশে পয়দা হয়েছে, পয়দা হয়েছে না, কিছু ব্যাপুস মানুষ পয়দা হয়েছে না, আমার নবীর সাংবাদিকের সাথে তুলনা করে। খাদিজার ব্যাপারে যিনি ইন্তেকাল করার পরে নবীজি পাহাড়ের চিপাই গিয়ে যে মায়ের জন্য কাঁদতেন, নবীজি যে মায়ের জন্য কাঁদতেন, সেই মায়ের মর্যাদাটা কত, সেই মায়ের ব্যাপারে মন্তব্য করে। আবার হ্যার পক্ষের লোকেরা মেসেজ দিছে, মাথায় একটু সমস্যা হয়েছে, কেমনে জেল ঠেল খাচ্ছে তো, এই জন্য মাথায় একটু সমস্যা হয়েছে। তা মাথায় যদি সমস্যা হয়ে থাকে তুই স্টেজে আসবি কেন? তুই স্টেজে আসবি কেন? তোর যদি মাথায় খারাপ হয়ে থাকে, আসলে তো মাথা খারাপ। কালীপুর তো বাজার নাই মনে হয়, কালীপুরের আগে বাজারটার নাম কি? পালপাড়া বাজার না? পাল বাজার। হ্যাঁ, কত হিন্দু ছিল আমাদের দেশে, এখন পালের নামে, পাল কিন্তু হিন্দুরা, এখন নামে বাজার আছে। ব্রাহ্মণবাড়িয়া তো হিন্দুদের নামে, ব্রাহ্মণবাড়িয়া একজন ব্রাহ্মণের নামে এই জেলা। হায় 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 হায়, আব্বা জানগারে আমার পালপাড়া বাজার একবারে কেলা বুঝে কলা বেচতে আসছে। আব্বা কলা কিনতে গেছে, কিন্তু দাম কত রে? কয় 12 টাকা আলি। যা আর দরদাম করতাম না, কলা লাগে আমার। এখন কয় আলি? 3টায় আলি বলে। আলি বলে কয় দেয়? আমাকে ফরিদপুরে 4 দেয় আলি, আপনার এদিকে কয় দেয়? 4 দেয় না? মাথায় একটু সমস্যা হয়েছে, জেল খাচ্ছে তো, এই জন্য মাথায় একটু ডিস্টার্ব বেড়ায় কলা বেচতে গেছে, বাজারে রাগ হয়ে গেছে, 3টায় কলা কনস্কা বাজার বস করছে, একটু আগে হুজুর রাগ হয়ে না, মাথায় একটু সমস্যা। আবার বলো, আমারও হয় 3টাই করে, খালি কয় নাই গেলে 3টাই করে। আব্বা রাগ হয়ে না, মাথায় একটু বাজারে মাথায় যদি সমস্যা হয়েই থাকে তাহলে 5টায় আলিগঞ্জ জানে না। যদি মাথায় সমস্যা হয় 3টা ছিল, 5টা ছিল না।
কি বোঝা গেল? আসলে তার মাথায় সমস্যা, ভিতরে হইল শয়তান। হ্যাঁ, যে একটা কথা আমরা কইতে হবে, ভিতরে কি শয়তানি, এর উপর ঘাড়ের মধ্যে শয়তান বসে, ঠিক কি রে? নাইলে কুরআনুল কারীমে নামাজের দাওয়াত সবাই এলো, এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। হায় হায়, এইটা কেন হচ্ছে? ওই কথা বলে যাই, পরে কোরআন শরীফ হাতে নিয়ে দেখে আপনাদেরকে আমি বলে যাব ইনশাআল্লাহ। আম্মা জানলারে, বাবা জানলারে, শয়তান যখন বের হয়ে গেল জান্নাত থেকে, আমার রব্বুল আলামিন বললেন, ইবলিস, সবাই আমার নবীর সিজদা করলো, সম্মান করলো, তুমি কেন করলে না? শয়তান ডেকে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। পৃথিবীতে প্রথম অহংকার যিনি করেছিলেন এই বেয়াদবের নাম হইল ইবলিস। যে আমি বড়, আমাকে তুমি বড় বানিয়েছো, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমেরও মাটি দিয়ে সৃষ্টি করেছো। এখানে চমৎকার একটা তথ্য বাবা আওয়াজে বলা লাগবে। হায় হায়, নবী মাটির তৈরি, হোক আদম বাবা, হোক ঈসা বাবা, হোক মুসা বাবা, যেই বাবা হোক না কেন, নবী মাটির তৈরি। এই কথা আউয়াল কালাম মানে প্রথম ভাষা যিনি বলেছেন নবী মাটির তৈরি, এই কথা যিনি প্রথম বলেছেন এর নাম হইল ইবলিস। নাম কি? জোরে কয় না? এর নাম হলো শয়তান। নবী মাটি, আমি কোরআন দিয়ে 30 পারা আছে আয়াত, 14 পারা এই আয়াত আসছে। আল্লাহর কাছে শয়তানকে আমি সিজদা করবো কেমনে, সম্মান করবো কেমনে? আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। তাহলে প্রথম নবীরে মাটি কইছে কেনা? ইবলিস। নবী মাটির তৈরি, প্রথম কইছে ইবলিস। এখন নবীজি তিরমিজি শরীফে নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার সাথে সম্পর্ক রাখবে কথায়, কাজে, বিভিন্ন আচার আচরণে, আমার আল্লাহ, আমার আল্লাহর হাবিব কয়, ওই বেয়াদবটা তার সাথেই হাসর নাসর হবে। যদি ভালোর সাথে চলে, ভালোর সাথে তার জান্নাত হবে। যদি ফালতু লোকের সাথে চলে, তাহলে ফালতুর সাথে তার হাসর নাসর হবে। এই জন্য বাবাজি, বন্ধু বানাইতে হবে বুঝা শুই না, বন্ধু বানাইতে হবে বুঝা শুই না। এখন যে ছেলে মেয়ে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, কলেজে পাঠান, শুধু ছেলের দোষ দিলে হবে না, আপনার আমারও কিন্তু দায়িত্ব পালন করা লাগবে। ছেলেটাকে স্কুলে গেল নাকি আলিয়াবাদের বিলের ভিতর দিয়া রাস্তাটায় যে আড্ডা দিতেছে, এই খবর তো স্যারেরা দিতে পারবে না। এই খবরটা আপনার ছেলেটা আপনার দিতে হবে, ঠিক না বাজান? আপনার মেয়েটার স্কুলে পাঠাইলে ঠিক আছে, আম্মা একটু 14 বছর 15 বছর হয়েছে, একা একা যাইতে পারে, একা একা আসতে পারে, কিন্তু ইফটিজিং নাকি ভাই, ইফটিজিং এর জামানা, না জানি বাবুটারে কে কোন জায়গায় কোন অপমান বা পদস্থ করে। কারণ একটা মেয়ে বাবুর স্কুলে পাঠাইলেন, মাদ্রাসায় পাঠাইলেন, সে ইজ্জত নিয়ে আবার বাড়িতে আসতে পারবে, আমি সব আমরা কেউ শিওর দিতে পারবো না। এই জন্য শুধু স্কুলে পাঠাইলেই হবে না, নিজেরা পাঠানোর চেষ্টা করে, পাঠায়া আবার হয়তো আপনি না পারলে আপনার স্ত্রীকে পাঠাবেন, বাবুটারে নিয়ে আসো, বাবুটারে দিয়ে আসো। এতটুকু দায়িত্ব কিন্তু পালন করা লাগবে বাবা। নইলে জীবনে যে কোনো সময় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যেটা আর এই ক্ষতির পূরণ হবে কোনোদিন হবে না, ঠিক কি না বাবা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস তুই কেন সিজদা করলি না? কয় আমি উত্তম। ক্বালা আনা খায়র, খায়র মানে উত্তম, আমি ভালো। আমার রব্বুল আলামিন তুই ভালো। তাহলে পৃথিবীতে প্রথম অহংকার করলো শয়তান, এবং প্রথম বেয়াদব হলো শয়তান। এর আগে এত এইরকম বেয়াদবি কেউ করে নাই। বাবা জানদারে আমার, ভাইদারে আমার, রব্বুল আলামিন বললেন যদি তাই হয় তাইলে আর দেরি নাই। ক্বালা ফাখরুজ, ফাখরুজ মানে খুরুজ, খুরুজ মানে এক্সিট, তুমি এক্সিট হয়ে যাও। আমি জান্নাত কোনো বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। তারা পড়ে গেছে, তারা পড়ে গেছে, ঠিক আছে? আল্লাহ বলছেন আমি বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেজে লেখাপড়া নাই, এদের আছে, আছে না রে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম
আমি সহ আমাদের সারা বিশ্বের সমস্ত আলেমদের এলেম যদি একসাথ করা হয়, যেই বেলাল বক্তব্যে পড়ে নাই, যেই বেলাল হাফিজি পড়ে নাই, যেই বেলাল যেই বেলাল কোরআন হাদিসের মাদ্রাসায় পড়তে যায় নাই, ওই বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান আমাদের সমস্ত আলেমদের এলেম একসাথ করলেও হবে না। এটা কই থেকে বললাম? হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, আমার সাহাবীদের সাথে আর তোমাদের সাধারণ উম্মতদের সাথে কতটুকু পার্থক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, মুসলিম শরীফের হাদিস, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। এই পাহাড়টা উঁচা 1.5 কিলো উঁচু। এই পাহাড়টার সমপরিমাণ যদি কোনো উম্মতে মুহাম্মাদি আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করে, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, তাইলে মোটামুটি কয় মন হইতে পারে? 4-5 মন। হায় 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 হায়, সাহাবীদের সাথে আমাদের সাথে মর্যাদায় কত পার্থক্য! নবীজি বললেন, এই উহুদ পাহাড়টার সমান হয়তো অনেক কোটি টন, মন না, অনেক কোটি টন হবে। সেই অনেক কোটি টন স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি সারা বিশ্বের উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবীদের 1 টাকার সমান হবে না। আসতে কইলেন, উহুদ পাহাড় স্বর্ণ দান করব আমরা, কয়েক কোটি টন স্বর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের 1টা দিরহামের সমান হবে না। সাহাবীদের মধ্যে আর তোমাদের সাধারণ উম্মতের মধ্যে এত পার্থক্য। এই যে এই সাহাবীদের কথা মনে একটা কথা মনে হলো, বেটা কথাটা হলো এই যে জেনারেল শিক্ষা, এই ব্যাপারে আপনারা জানেন এর অর্থটা কি? জেনারেল শিক্ষা, গোল্ডেন এপ্লাস পাইতে ছেলে মেয়েরা কি আনন্দ ফুর্তি করে, কিন্তু জেনারেলের অর্থ কি জানেন? জেনারেলের অর্থ হলো সাধারণ। আপনারা ডিকশনারি এখন খুলে দেখেন, জেনারেলের অর্থ সাধারণ। জেনারেলের অর্থ হলো সাধারণ শিক্ষা, আর সাহাবীদের শিক্ষা ছিল অসাধারণ শিক্ষা। জেনারেল নয়, অসাধারণ শিক্ষা ছিল সাহাবাজ মাইন্দের। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল উসকে থোড়া থোড়া। কেমন অসাধারণ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, নবীজির সামনে আম্মা জান আয়েশা বলতেছেন, নবীজি গো, পুরান ওয়াজটা আপনার উম্মতের মধ্যে আকাশের তারার মতো কারো নেক আছে? নবীজি মুস্কি হাসি দিয়ে আছে। তো মা আয়েশা সিদ্দিকা খুব আশায়, আমার বাপের নাম রেখে আলাইব, এই এক্ষুনি কয়ে আলাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওমরের নেক হলো আকাশের তারার সমান। আরো জোরে কয় না? আম্মা জানের চেহারা মোবারকটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি বেজার হচ্ছ কেন? ইয়া রাসূল, আমি মনে করেছি আকাশের তারার মতো নেক আমার বাবারই হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো কি, তুমি তোমার বাবার নেক আর ওমরের নেক, অন্য উম্মতের নেকের কথা শুনবা? শুনতে চাই। ওমর সহ বিশ্বের সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের একটা রাত্রির কিছু সময়ের নেকের সমান হবে না। এত বড় ঘোষণা শুনে মা একটু খুশি হয়েছে, এটা আমার আব্বা ওমরের সৈন্যকে ইয়া বেশি। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন, আবু বকর তোমার এত নেক, আমার উম্মতের জন্য কিছু দিবানি তুমি? তো আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সাইরানা নেক আপনার কালীপুরের উম্মত, ইব্রাহিমপুরের উম্মত, নবীনগরের উম্মত, সারা বিশ্বের সমস্ত উম্মতের জন্য আমি সাইরানা নেক দিয়ে দিলাম। নবীজিকে, ওমর তুমি কতটুকু দিবে? বাইরের উপরে কোনোদিনই উঠি নাই, আমি সাইরা নিয়ে দিব নেই। এখন সাইরানা নেক আপনাদের কাছে কেমন? আমার মনে বেশি একটা ভালো লাগে নাই, বেশি একটা ভালো লাগে সাইরানা দিছে। ও আবু বকর এত নেক, আমার বলে যে সাইরানা 25% নেক দিল। এখন বিজ্ঞান বলতেছে আকাশের তারা কত, আমরা বিজ্ঞান তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বিজ্ঞান বলল, ও পৃথিবীর মানুষ,
আবু বকরের নেক কত হবে তোমরা একটু হিসাব করে দেখো। আবু বকর বলছেন 4 আনা নেক, আমাদের জন্য আবু বকরের বাজেট। ওমর কয় আমারও 4 আনা বাজেট। এখন 4 আনা কতটুকু? বিজ্ঞান প্রমাণ করছে 850 কোটি মানুষ বর্তমানে পৃথিবীর জমিনে, বা 800 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 350 কোটি আমরা আছি। মারহাবা, আমরা মুসলমান প্রায় 350 কোটি আছি। 800 কোটি মানুষ, আবু বকরের নেক কত, ওমরের নেক কত? হায় 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 হায়। আবু বকরের নেকের হিসাব করেন আপনারা নিজেরা। এই বিজ্ঞান বলল এই 800 কোটি মানুষ গণা যদি শুরু করে, তারা 200 কোটি বছর আকাশের তারা গণার জন্য 200 কোটি বছর সময় লাগবে 800 কোটি মানুষের। আপনারা কালীপুরের মানুষ, সুন্নি মানুষ, কথা কয় না। আবার যে কয় নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাদা। তো 800 কোটি মানুষ যদি আকাশের তারা গণতে শুরু করে, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 800 কোটি মানুষে 10 বছর নয়, 1000 বছর নয়, 40,000 বছর নয়, 1 লাখ বছর নয়, 1 কোটি বছর নয়, 2 কোটি বছর নয়। বিজ্ঞান বলে দিল আবু বকর ওমরের নেক কত, তোমরা এখনই বুঝতে পারবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য 4 আনা নেক দিবেন। এখন বিজ্ঞান হিসাব করছে 4 আনা নেক কত? 850 কোটি মানুষ যদি একটানা 200 কোটি বছর, সুবহানাল্লাহ, কাস্তে বলেন, 200 কোটি বছর যদি আকাশের তারকা গুনতে থাকে, এরপর তারকা গোনা শেষ করতে পারবে না। আব্বা জানদারে আমার, তাইলে ওমরের নেক হইল আকাশের তারার মতো। আবু বকরের হিসাব করলে তো কুলাইতে পারবোই না। ওমরের নেক তো গুনতে লাগবে 200 কোটি বছর সমস্ত মানুষের। আবু বকরের নেক তো হইল সমস্ত উম্মতে মুহাম্মাদের নেক একসাথে করলে নবীজি বলেছেন আবু বকরের নেক সবচেয়ে বেশি হবে। তাইলে আবু বকরের নেক গুনতে কত কোটি বছর লাগবে? ওমরের 4 আনা নেক গণার জন্য 50 কোটি বছর লাগবে। কয়জনে? ওর বুঝছেন কিনা কে জানে? 800 কোটি মানুষ শুধু ওমরের নেক গণার জন্য 50 কোটি বছর লাগবে। ওমরের নেক, ওমরের নেক গণার জন্য 4 আনা কিন্তু, আর পুরা নেক গণতে ওমরের নেক গণতে 200 কোটি বছর লাগবে। 850 কোটি মানুষের। আবু বকরের ব্যাপারে নবীজি বলেছেন ওমর সহ, ওসমান সহ, আলী সহ, সমস্ত সাহাবা আজমাইনরা সহ উম্মতে মুহাম্মাদী সবার নেক যদি একসাথে করো, আমার আবু বকরের নেকের সমান হবে না। তাই ওমরের নেক গুনতে যদি 200 কোটি বছর লাগে, 4 আনা নেক যদি গুনতে 50 কোটি বছর লাগে, তাইলে আবু বকরের নেক তো সমস্ত উম্মতের চেয়ে আবু বকরের নেক অনেক বেশি। তাইলে আবু বকরের নেক, আবু বকর সিদ্দিকের নেক গণার জন্য 850 কোটি মানুষের মনে হয়, 850 কোটি মানুষের মনে হয় 500 কোটি বছর নয়, 1000 কোটি বছর নয়, 2000 কোটি বছর নয়, কত কোটি, হাজার হাজার কোটি বছর লেগে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে যাবে। আল্লাহ ভালো জানেন, আমার নূরের নবী ভালো জানে। ওই মায়ের নবী, নূরের নবী